আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে সেই বহু প্রতীক্ষিত একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। দেখো, অনেকে বলছে আজ কি শিওর হবে। দেখো, আজকে কমিশনের আইনজীবী দেয়া তথ্য অনুসারে গতকাল হওয়ার কথা ছিল, এবং সেটা হয়নি, মানে আজকে কিন্তু 99% সম্ভাবনা আছে। এবং এখানে এটা পরিষ্কার যে আর কয়েক ঘন্টার মধ্যেই হয়তো একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সবার জন্য আগাম শুভেচ্ছা, যে সমস্ত ফ্রেশার্সরা বা ইন সার্ভিসরা সেই লিস্টে থাকবেন। দেখো, এখানে এটা পরিষ্কার যে এখানে দুটো লিস্ট হবে। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, দুটো লিস্ট হবে। একটা মানে একটা ওয়েটিং লিস্ট এবং একটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ মানে যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছে বা পাবে। এবং সেখানে অনেকে বলছো যে রেজাল্ট কখন আসতে পারে। দেখো, রেজাল্ট আজকে আসতে পারে, সম্ভাবনা বললাম খুব বেশি, প্রবল বেশি। এবং সেখানে সম্ভবত সন্ধ্যার পরে বা 7টা 8টার দিকে এই রেজাল্ট কিন্তু আসতে পারে। তার আগে একটা কমিশন একটা শর্ট বিজ্ঞপ্তি দেবে, এবং তারপরে সেখানে প্রকাশ করবে যে কটার সময় রেজাল্টটা পাবলিশ করা হবে। তো সেখানে কোনো মতেই সন্ধ্যার আগে কিন্তু হওয়ার কোনো চান্স দেখছি না। কারণ তোমরা জানো কিন্তু কমিশনের যাবতীয় কাজ 11th আওয়ার্সে হয় বা সন্ধ্যার পরে হয়। তো সেখানে আজকে অনেকে প্রশ্ন করছো যে এই যে র্যাঙ্কিংটা হবে, সিঙ্গেল র্যাঙ্কিং নাকি মাল্টিপল কম্বাইন্ড র্যাঙ্কিং। দেখো, যেখানে গেজেটে কিন্তু যেটা উল্লেখ করা আছে, অন্তত আমার পড়ে মনে হচ্ছে সেখানে কিন্তু মানে কম্বাইন্ড র্যাঙ্কিং হবে, এটা কিন্তু পরিষ্কার। তবে অনেকে শুনতে পাচ্ছি, অনেকে বলছিল যে সেখানে সিঙ্গেল র্যাঙ্কিং হবে এবং সেখানে সেখানে কোনো ক্যাটাগরি থাকবে না। দেখো, সেটা এখন এই মুহূর্তে মানে কনফার্ম হওয়া যাচ্ছে না। কমিশন সূত্রে কিন্তু সে অনুযায়ী কোনো খবর, কোনো আপডেট পাওয়া যায়নি। এবারে যেটা বিভিন্ন মিডিয়ায় ঘুরছে, অনেকে বলছে কম্বাইন্ড র্যাঙ্ক হবে, অনেকে বলছে না সিঙ্গেল র্যাঙ্ক হবে এবং সেখানে কোনো ক্যাটাগরি থাকবে না। এখন বিষয়টা পরিষ্কার হবে রেজাল্টটা প্রকাশ হওয়ার সময়, হওয়ার পরে। এবং তোমাদের হয়তো আজকে যদি রেজাল্ট প্রকাশ হয়, তাহলে তোমাদের আগামী 7 দিনের মধ্যে কিন্তু কাউন্সেলিংয়ের ডেট দেওয়া হবে। অর্থাৎ সেখানে খুব সম্ভবত জানুয়ারির 27 তারিখ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এবং এটা যত আগে শুরু হবে ততই মঙ্গল ক্লাস 9-10-এর ক্ষেত্রে। এবং সেখানে কিন্তু যখন কাউন্সেলিং হবে তার পাশাপাশি হয়তো 9-10-এর ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আজকে রেজাল্ট আসছে, হয়তো অনেকে খুব টেনশানে আছো, এবং কিছু সাবজেক্টে কিন্তু ফ্রেশার্সরা চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম, বিশেষ করে বেঙ্গলি এবং ইংলিশে। কিন্তু বাকি ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান বা ফিলোসফি, এগুলো কিন্তু ফ্রেশার্সরা কিছুটা হলেও চান্স পাচ্ছে। এবং কাজেই সবার জন্য আগাম শুভেচ্ছা রইল। তো শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।